প্রীতি? গুরু শিষ্যর প্রীতি, ভক্ত ভগবানের প্রীতি, জীবাত্মার পরমাত্মার প্রীতি, তাই না? প্রীতি মূরতি কোন মূরতি বাবা? ওই যে তোমার ঘরে ওই যে এত বড় বড় যে ওই যে পিতলি বিগ্রহ আছে, ওই মূরতি? এই মূরতি অন্য মূরতি বাবা। এই জন্য শিক্ষা মন্ত্রের প্রয়োজন। আত্মতত্ত্ব না জানিলে, শিক্ষার ঘরে না আসিলে এমন মূরতির সন্ধান পাওয়া যায় না বাবা। সেই মূরতি যদি বাবা, সেই মূরতি যদি কেউ একবার নয়নে যদি একবার দর্শন করতে পারে, আর নয়নে দর্শন করে গুরু শিষ্য এক হয়ে সেই মূরতির সন্ধান পেয়ে সেই মূরতির সাধন করতে যদি পারে বাবা, সেই প্রীতি আর মূরতি যদি একত্র করতে পারে, গুরু শিষ্য এক হয়ে, ভক্ত ভগবান এক হয়ে, জীবাত্মা পরমাত্মা এক হয়ে, আমার মনে হয় কি জানো, এই সেই প্রীতি, এই সেই প্রীতি। আরে কি হয়েছে এবার গৌর হরি আমার, এবার প্রীতির ভাব নিয়ে মূরতি হয়ে এবার কি করছে, এবার মূরতি ধরেছে, রাধে। আমার এক কুমটি বাবু নিমন্ত্রণ পত্র দিয়েছে দক্ষিণা স্বরূপ। হ্যাঁ, আপনারা সবাই আমন্ত্রিত বাবা। 16 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম নাম মহা নাম যজ্ঞ শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির অষ্টকালীন লীলা কীর্তন উৎসব অঙ্গন নামা সূত্রাপুর শ্রী শ্রী কালীমাতার মন্দির, গ্রাম নামা সূত্রাপুর, উপজেলা কালিয়াকৈর, কোর জেলা গাজীপুর। মাঘ 27 জানুয়ারি মঙ্গলবার মঙ্গলঘট স্থাপন, ভাগবত পাঠ। এবং 14 মাঘ 28 জানুয়ারি বুধবার ভাগবত পাঠ মঙ্গল ঘট স্থাপন। 15 মাঘ 29 জানুয়ারি বৃহস্পতিবার মহানাম কীর্তন। এবং 18 মাঘ 1 ফেব্রুয়ারি রবিবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। এবং 19 মাঘ সোমবার নগর কীর্তন, জলকেলি, মহাপ্রভুর ভোগ, দধিমঙ্গল, মহন্ত বিদায়। আসলে যত ভক্ত আছেন বাবা, আমি আমার কমিটির পক্ষ সহিত নিমন্ত্রণ পাঠিয়ে দিলাম যে যেখানে থাকবেন অবশ্যই আমার বাবুদের অনুষ্ঠানে চরণ ধুলি দিয়ে স্থানকে ধন্যাদি ধন্য করুন। লীলা কীর্তন পরিবেশন নাই, দল আছে নিতাই চক্রবর্তী টাঙ্গাইল, শ্রীমতী যশোদারানী সরকার বগুড়া, শ্রী ডক্টর সাধনচন্দ্র সরকার ধামরাই ঢাকা। এগুলো লীলা কীর্তন পরিবেশন করবে কীর্তনিয়া বাবুরা। হ্যাঁ, সকলে নিমন্ত্রণ, অবশ্যই এখানে চরণধুলি দিবেন, অনুষ্ঠানকে ধন্যাদি ধন্য করিবেন বাবু। আর একটা নিমন্ত্রণ পত্র
আকসামারি, ফতেপুর, মির্জাপুর, টাঙ্গাইল, 23শে মাঘ শুক্রবার অরুণোদয় হইতে অষ্টভর ব্যাপী তারক ব্রহ্ম নাম যজ্ঞ মহা অনুষ্ঠান এবং 24শে মাঘ 7 ফেব্রুয়ারি শনিবার রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন মহাপ্রভুর ভোগ এবং 25শে মাঘ রবিবার কুঞ্জভঙ্গন মহন্ত বিদায়। সকলেই চরণধুলি ধন্যাতি করিবেন। লীলা কীর্তনের দল পরিবেশন নিতাই চক্রবর্তী, দেলোয়ার, টাঙ্গাইল, দশরথ সরকার, সখীপুর, টাঙ্গাইল। আর একটা দল আছে মহিলা দল, শান্তনারী মহন্ত, বগুড়া। এই স্থানে এই 3টি দল লীলা কীর্তন পরিবেশন করবে আপনাদের মাঝে। অবশ্যই সকল ভক্তবিন্দু নিমন্ত্রণ রইল, অবশ্যই সেখানে যাইবেন, গিয়ে চরণধুলি দিয়ে অনুষ্ঠানকে ধন্য করিবেন। বাবা নিতাই গৌর হরি 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 বল। তাহলে প্রীতি মূরতি কিহে রূপে স্বরূপ ধর ঐশ্বনপতি অঙ্গ বন্ধ। বাবারে এই প্রীতির মূরতি কোন মূরতি? গৌর মূরতি। গৌর মূরতিখানা, যেই মূরতিখানা দর্শন করতে গেলে চর্মচক্ষু দিয়ে দর্শন হয় না, ওই মূরতিখানা দর্শন করতে গেলে দিব্য নয়নে দর্শন করতে হয়। বাবা এই জন্য গুরু আশ্রয় গ্রহণ করতে হয়। গুরু আশ্রয় গ্রহণ না করিলে এমন মূরতির সন্ধান পাওয়া যায় না। এই জন্য সদ্গুরু ধরতে হয়। রাধে রাধে। গুরু না ধরলে পথের উদ্দেশ্য পাওয়া যায় না। বাবা রাধে রাধে। শিক্ষক যদি ভালো হয়, ছাত্র কিন্তু অবশ্যই ভালো লেখাপড়া শিখবে। বাবা আর শিক্ষক যদি ভালো না হয়, ছাত্র কিন্তু লেখাপড়া ভালো শিখবে না। বাবা এই জন্য গুরু যদি ভালো হয়, শিষ্য কিন্তু ভালো হবে। এই জন্য জেনে শুনে গুরু ধরতে হয়, যারে তারে গুরু ধরাও যাবে না। বাবা এই জন্যে আমার গৌরহরি ভগবান রায় রামানন্দকে বলেছিল যে রামানন্দ রে, আমার এই গৌর কথা, আমার এই কৃষ্ণের কথা এবং কৃষ্ণ ভজনের কথা যার তার কাছে বলাও যায় না। তার কারণ কি জানেন? আবার ভজনের কিছু কিছু স্তর আছে, এগুলো স্তর ভজনের কথা যদি বলতে যান, যারা তারা সব সময় আনি ভেবে নাই। বাবা আর যারা ভজনীয় লোক তারা সব সময় কি হয়, তারা সব সময় সেই গুরুর নিকটে এবং শুদ্ধ ভক্তের নিকটে সেটা ধরে নাই। বাবা এই জন্যে যেটাই করবেন বাবা, অবশ্যই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করবেন এবং সদ্গুরুর কৃপা বিনে আপনারা ভজন করবেন, দেখবেন বাবা সব হবে। অনেকে মনে করেন যে আমি একাদশী করি, আমি তিলক কাটি, আমি মালা জপি, আমি নিরামিষ খাই, আমি ভগবানের পূজা করি, আমি বড় ভক্ত। কিন্তু বাবারে একাদশী করলেই, নিরামিষ খাইলেই, সারাদিন মালা জপলেই যে বড় ভক্ত হওয়া যায় এমন কোনো কথা না। বাবা সারাদিন ডাকিলেও ভগবানকে পাওয়া যায় না, আবার 1 সেকেন্ডে ডাকলেও ভগবানকে পাওয়া যায়। বাবা রাধে রাধে।
এই জন্য এগুলা বুঝতে হয়, তা না হলে হয় না। তাই যদি না হইতো, এই যে দেখেন, এগুলো শিক্ষা পেতে গেলে বাবা আমাদের বাল্যকাল থেকে ভজনে আসতে হবে। কারণ বাল্যকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, আর যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজের এমন জনের উত্তর আসে। এই জন্য বাবা যত তাড়াতাড়ি পারেন ভজন পথে আসতে হয়, তা না হলে হয় না। রাধে রাধে। আমাদের বেশি বেশি সাধু সঙ্গ করতে হবে, কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, এই সাধু সঙ্গ লইবা মাত্র জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গে না আসিলে, ভক্তের সঙ্গে না আসিলে কোনোদিন বাবা ভগবানকে পাওয়া যায় না। এই জন্য ভগবানের দর্শন পাইতে গেলে আগে ধরতে হবে যে ভগবানের লাইনে আমাকে পৌঁছাবে কি, ভগবানের লাইনে আমাকে পৌঁছাবে কি। বুঝাইতে পারছি বাবা? অনেকে হয়তো প্রশ্ন করেন, দাদা আমি সেদিন এক ভক্ত আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা আচ্ছা আমি যে কালী ভক্ত, সব সময় যে কালী কালী বলি, তা আমি তো কৃষ্ণরে ডাকি না, তাহলে আমার কি আত্মার উদ্ধার হবে না? তা আমি বললাম, দাদা আপনি যে পূজাই করেন, আপনি কালীর পূজা করেন, আর আপনি মহাদেবের পূজা করেন, আর আপনি সন্ন্যাসীর পূজা করেন, আর যার পূজাই করেন, আপনি যে পূজায় করতে যান, আপনি বাবা সন্ন্যাস পিতে হরি বল, কালী পিতে হরি বল, তাই না? লক্ষ্মী পিতে হরি বল। যে পূজায় আপনি করতে চান, এই যে ওং নমো বিষ্ণু, এই যে গোবিন্দের নাম উচ্চারণ হয় বাবা, যে পূজায় আপনি যেখান থেকে করেন না কেন, আপনি সেই পূজার ফুল বাবা ওই গোবিন্দের চরণে পৌঁছে যাবেই। আপনি যারই পূজা করেন সেই ফুল সেই জায়গায় পৌঁছে যাবে বাবা, লক্ষ্য যদি ঠিক থাকে। আর লক্ষ্য ঠিক না থাকলে বাবা কোনোদিন হবে না। বনের ফুল দিয়ে, এই ফুল দিয়ে কোনোদিন ভগবানের পূজা হয় না বাবা, এই ফুল দিয়ে কোনোদিন ভগবানের পূজা হয় না। ভগবানের পূজা কেবলমাত্র কোন ফুলে পূজা হয় জানেন? যেদিন আমরা গুরুর কাছে দীক্ষিত হই, যেদিন গুরুর চরণে আমার দেহের কামনা বাসনা সব কিছু বিসর্জন দিয়ে বলি, দয়াল রে আজ হইতে তুমি আমার কেহই নাই, আজ আমার দেহের যত ভালো মন্দ সব কিছু তোমার চরণে দিয়ে দিলাম, আমার দেহের ভালো হইলেও তোমার এবং মন্দ হইলেও তোমার, পাপ করলেও তোমার, পূর্ণ করলেও তোমার, দয়াল আজ হইতে আমার এই দেহের ভালো মন্দের ভারাপন বিচারে একমাত্র তোমার কাছে, একমাত্র তোমার কাছে। এজন্য সবকিছু বুঝে নিতে হয় বাবা। গৌর হে কামিনী কাম
বসনে অমৃত তনু ওরে মা জয় হরি মনো বসনে অমৃত তনু আর মা যদি নাহি শুনো বসনে অমৃত তনু বসনে অমৃত আর তনু পরতহি পুনব শুনো পরতহি পুনব পূজা করিব সুরধনির গঙ্গার তীরে সুরধনি গঙ্গার তীরে পূজা করিব সুরধনি গঙ্গার তীরে হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল বাবারে কাম কামিনী কলুতসু মানস গতি অতি গজজিনী মন্দ আমার একটু জানার বিষয় বাবা পাগলার শিষ্য কিন্তু পাগলা মানুষ বাবা পাগলার শিষ্য কিন্তু এক পাগলা আমার কথায় কেউ দুঃখ পেও না বাবা কারণ পাগলার শিষ্য একটু পাগলামি করবেই বাবা ভুল দুটো অপরাধ ক্ষমা করবেন কেন আমার গুরু একটা কথা বলেছিল দুলাল মহন্ত আমার হাতে যখন কীর্তনের খাতা যখন তুলে দেয় বাবা দিয়ে বলেছিল বাবা গোপাল রে এই যে নে তুই কীর্তনের খাতা আর নিয়ে বলেছিল বাবা গোপাল শোন কীর্তন করবি কর তাতে আমার দুঃখ নেই কিন্তু একটা কথা মনে রাখিস বাবা একটা কথা মনে রাখিস গুরু ভক্তি কাকে বলে দেখেন বাবা হে গোপাল শোনো বাবা রে কীর্তন যদি করতে হয় তুই কীর্তন করবি কর কিন্তু বাবা গোপাল রে নিজের গুরুর ভাবখানা হৃদয়ে ধারণ করে ভক্তের মাঝে কীর্তন করিস এটা তোর কীর্তন যদি নাই চলে তুই বাদাম বেচে খাস তাও ভালো নিজের গুরুর ভাবখানা ঠিক রাখিস বাবা কারণ বাবা এ বাবা কারণ কি জানেন ওই দীক্ষা নেওয়াটা বড় বিষয় না বাবা দীক্ষা নেওয়া বড় বিষয় না গুরু কানে আমারও শিষ্য আছে বাবা আমি একজন ছোটোখাটো একজন মানে পাগল মানুষ আমার 2-4-500-1000 শিষ্য আছে বাবা আমি এগুলো শিষ্যদের বলি বাবা রে এই যে আমরা গুরুরা যাই গিয়ে এই যে কানে ওই যে মন্ত্র দিয়ে চলে আসি বাবা মন্ত্র দেওয়ার পর চলে আসি শিষ্যর জায়গায় শিষ্য গুরুর জায়গায় গুরু কিন্তু বাবারে ভক্তি শাস্ত্র বলেছে কি জানো মন্ত্র নিলেও গুরু মন্ত্র নিলেও শিষ্য হওয়া যায় না আর মন্ত্র দিলেও কোনোদিন গুরু হওয়া যায় না গুরু রঙে রঙ্গিত হতে হয় এ মা এই যে দাদু ভাই আজকে আসরটা খুব ভালো লাগছে বাবা বেশি দরকার নেই ভক্তের মতো ভক্ত 5টা থাকলেই যথেষ্ট ওই 5000 ভক্তের দরকার নেই বাবা আজকে অনেক ভালো লাগতেছে আমার ইসলাম ধর্মের অনেক এই যে পীর মুর্শিদ বাবারা বসে আছে হ্যাঁ এবং অনেক সাধু মহাত্মা যে শিক্ষার ঘরের বাবুরা বসে আছে হ্যাঁ আপনাদের এই টাঙ্গাইল জেলায় কীর্তন করতে ভয়ও লাগে বাবা কারণ কি জানেন এই যে কীর্তন যেগুলো করছি পদে বাবা এগুলো কে লিখেছে জানেন আপনাদের এই টাঙ্গাইল জেলারই বাবা নাম বলবো না একজন মহা বৈষ্ণব কবি ছিল সেজনই এই পদগুলো লিখেছিল বাবা এই অঞ্চলে আসলে কীর্তন গাইতে ভয় লাগে না জানি কোন মহাজন কোন দিক থেকে চেপে ধরে বা যদি না যাইতে পারি তো ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করবেন বাবা মন্ত্র দিলেও গুরু হওয়া যায় না আর মন্ত্র নিলেও কোনোদিন শিষ্য হওয়া যায় না বাবা কারণ জানেন গুরু রঙে রঙ্গিত হতে হয় যেদিন গুরু রঙে রঙ্গিত হতে পারবো সেদিন নিজেকে শিষ্য বলে গণ্য করব ভক্তি শাস্ত্রে বলেছে শুধু মন্ত্র দিলে হয় না এই জন্য বলেছে কানে করে ফিস ফিস ওই যে একটা কথা আছে হ্যাঁ গুরু এসে হলো খারা আমি আমার কথা বলছি বাবা অন্য কারো কথা বলিনি আমি সেই কোয়ালিটির গুরু এসে হলো খারা মেতে উঠলো এবার সারা পাড়া এবার দীক্ষা নেওয়ার পড়লো সারা আমি অধম গিয়ে হলাম খারা এবার কানে করে ফিস ফিস মাসে মাসে 1000 টাকা 500 টাকা যে যত পারিস একটু চাঁদা দি
যদি কোনো শিষ্য পকেট থেকে 1000 টাকা বের করে যদি হাতে ধরে দেয় বাবা, কবে এইগুলা শিষ্য আমার দরকার। আর যদি কোনো শিষ্য 10 টাকা দেয়, আমার মতো গুরু মুখ ফিরাইয়ে তাকায়, এইগুলা শিষ্যর আমার দরকার। কিন্তু বাবা রে, একটা কথা কি জানো, ও 500 টাকা দেখ, ওর আছে জন্য দিচ্ছে, কিন্তু ওর ভিতরে গুরু ভক্তি নেই বাবা। আর যে শিষ্য, যে ভক্ত আমাকে 10 টাকা দিচ্ছে, একজন গুরুকে 10 টাকা দিচ্ছে বাবা, ওটা 10 টাকা হোক, সেই গুরুর কাছে সেই শিষ্যর 10 টাকা 10 লক্ষ টাকা। কারণ কি জান, ওই শিষ্যর ওই 10 টাকার মধ্যে অনেক প্রেম আছে, গুরু ভক্তি আছে, গুরুর প্রতি নিষ্ঠা ভক্তি আছে। শিষ্য গুরুর চরণের দিকে তাকায় আর বলে, গুরু গো, দয়াল রে, জগতে দিবার মতো আমার কি আছে, সবই তো তোমার, তোমারটাই তোমারে কিভাবে দেই গুরু, হে দয়াল, যদি দিতে পারি তাহলে কি দিব জানো, আমার নয়ন জ্বলা কেবল শ্রদ্ধা আমার নয়ন যা ওই না প্রেম এই নয়ন জ্বলার শ্রদ্ধা ভক্তে শিষ্য গুরু রে দিতে জগতে এক হয়ে হরি বল, হরি বল। বলি আত্মতত্ত্ব চৈতন্য গুরু কৃপা বলে গুরু শিষ্য গুরু শিষ্য এক হয়ে এ বাবা, কর্ণের গুরু ছিল একদিন বাবা, গুরু তার কোলে মাথা রেখে ঘুমাইছিল বাবা, বনে তার কোলে মাথা রেখে ঘুমাইছিল, বসে আছে গুরু সেবা করছে বাবা। ওই যে কালো কালো বিচ্ছু পোকা, আপনাদের এদিকে কি কই যায় না, কালো কালো পোকা বাবা, কর্ণর এই যে এই হেঁটুতে কামড় দিয়ে বাবা রক্তপাত করে মাংস ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে যাচ্ছে বাবা, রক্ত এ টগমগ গড়ে গড়াই যায়। এদিকে গুরুদেব ঘুমায় আছে, নড়াচড়া করে না, আশ করে না। কারণ কি জানেন, যদি গুরুর যদি সেবার যদি কোনো ব্যাঘাত ঘটে, গুরুর ঘুম যদি ভেঙে যায়, তাহলে আমি যে অপরাধী হব, রক্ত এ বন্যা বয়ে যায় বাবা। এদিকে তার গুরু দেখে ভিজা ভিজা লাগে, সে দেখে কি রক্ত, এই কর্ণ রক্তপাত কেন, সে দেখে রক্ত এ টগমগ একটা কালো বিচ্ছু পোকা কাটতেছিল। বলছে, এই কর্ণ, এই তোকে একটা পোকা কামড় দিয়ে রক্তপাত করছে, আর তুই এখন পর্যন্ত তুই সে দেখিস নি, কোনো কথা বলছিস না, তুই চুপটি করে বসে আসিস কেন, তুই আমার চরণ সেবা করছিস। বলছে, গুরুদেব, আমি যদি শব্দ করতাম, আমি যদি আশ করতাম, যদি একটু উঠে দাঁড়াতাম, আমি যদি কথা বলতাম, আমি পীড়াটা যদি আমি বাক্য ভ্রষ্ট করতাম, যদি আপনার সেবার বেগান করতাম, আর আপনার ঘুম যদি ভেঙে যেত, আমি যে বড় অপরাধী হই। হরি বল, হরি বল। কারণ কৃষ্ণ কৃপা জগৎময়, গৌর কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতী হয়। এই জগতে কারো যদি পীর মুর্শিদের কৃপা হয়, গুরুর যদি কৃপা হয়, গৌরাঙ্গের যদি কৃপা হয়, তাই আর কোনো জায়গায় থাকে না বাবা।
এই জন্য জগতে অনুরাগী হইতে হয়। তাই জগতে অনুরাগ না থাকিলে ভজন হয় না রে। জগতে হৃদয়ে বিশ্বাস ভক্তি আর শ্রদ্ধা নিয়ে যদি ভগবান পুজো এক করিতে পারে, এই জন্য বাবা বিশ্বাস ভক্তি হচ্ছে বড় জিনিস। রাধে রাধে। ভগবান কোনোদিন ভালো খাইতে চায় না। এ বাবা, এই যে ভগবানের সামনে খাইতে দিয়েছি বাবা, এই যে আপেল কমলা বেদনা, এই যে মিষ্টি ফল জল, বাবারে ভগবানকে এগুলা সেবা করে। ভক্তি শাস্ত্রে বলেছে ভাত কখনো প্রসাদ নয়, আর এই পাও কখনো চরণ নয়, চরণের ঊর্ধ্বে চরণ রয়। কি বললো? ভক্তি শাস্ত্রে বলেছে ভাত কখনো প্রসাদ নয়, আর পাও কখনো চরণ নয়, চরণের ঊর্ধ্বে চরণ রয়। গুরুর কাছে তত্ত্ব জেনে যে চরণে ভক্তি যদি জীব একবার দিতে পারে, সেই চরণে ভক্তি দিলে জীবের মুক্তি হবে। আবার কি বললেন? চরণ হচ্ছে 5 প্রকার। কোন চরণে ভক্তি হবে বাবা? আমি এই কথাটা প্রায় আসলে বলে থাকি, কারণ কি জানেন? এই আসরে বললাম, আর এক আসরের ভক্ত জানতে পারলো না, আর এক আসরে বললাম উনি জানতে পারলো না। এই জন্য প্রত্যেক আসরে বলতে হয় বাবা, এগুলো ভজন কথা বলতে হয়। জেনে লাভ নেই যদি ভক্তের মাঝে বিকায়ে দিতে যদি না পারা যায়। তাহলে চরণ কি? এই পাও কোনোদিন চরণ নয়। চরণ কি জানেন? চরণ হচ্ছে 5 প্রকার। একটা হলো রাঙা চরণ, একটা হলো রাঙা চরণ, আর 2 নম্বর হচ্ছে যুগল চরণ। 1 নম্বর রাঙা চরণ, 2 নম্বর যুগল চরণ, আর 3 নম্বর হচ্ছে কি চরণ? শীতল চরণ। আর 4 নম্বর বাবা কি চরণ জানো? 4 নম্বর হলো তরল চরণ, আর 5 নম্বর হচ্ছে অভয় চরণ। দেহি পদ পল্লব মুদরমি রাধে, আমি দেহি পদ পল্লব মুদরমি রাধে। আমি ওই চরণের দাস হয়ে গেলাম। গুরু শিষ্য গুরুর চরণে দাস হয়ে গেল, ভক্ত ভগবানের চরণের দাস হয়ে গেল, এবং পীর মুর্শিদ সাই চরণের দাস হয়ে গেল। আর এই দাস যেদিন হয়ে যাবে, সেদিন কি হবে জানো?